তো আজকে হচ্ছে মগজ ভুনার জন্য আমি এখানে হচ্ছে মগজটাকে নিয়ে নিয়েছি। এখানে কিছু গুঁড়া মশলা আর বাটা মশলা সাথে গোটা মশলা আছে। আমি এখানে হচ্ছে 2 থেকে 3টার মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আরও লাগতে পারে, তো আমি হচ্ছে পরে লাগলে কেটে নিব। প্রথমে যেটা করব, আমি এই মগজটাকে হচ্ছে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে গুঁড়া মশলা আর হচ্ছে আমি গোটা মশলাগুলো দিয়ে এটাকে হচ্ছে সিদ্ধ করে আনবো। চলুন এটাকে আগে হচ্ছে সিদ্ধতে বসিয়ে দিয়ে আসা যাক। আমি হচ্ছে মগজটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আমার কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে কিছুক্ষণ হচ্ছে ভেজে নিব। এখানে আপনাদেরকে একটা টিপস আর ট্রিক্স শেয়ার করি। পেঁয়াজগুলোকে ফার্স্ট হচ্ছে রেড কালার বা একটু ব্রাউনিশ কালার দেওয়ার জন্য লবণ ব্যবহার করতে পারেন। অনেকে ভুল করে চিনি ব্যবহার করেন, সেটা আসলে ক্যারামেল হয়ে যায় এবং পেঁয়াজটা পুড়ে যায়। আমি হালকা একটু লবণ দিয়েছি, পেঁয়াজটা যেন খুব দ্রুত হচ্ছে নরম হয়ে যায় এবং সেই সাথে পেঁয়াজটা যেন হচ্ছে খুব ফাস্ট লাল হয়ে আসে। তো আমরা এটাকে এভাবে কিছুক্ষণ হচ্ছে ভালো করে নেড়ে এবং ভেজে নিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে তখন আমরা এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। এই যে পেঁয়াজটা কিন্তু হচ্ছে হালকা হালকা করে লাল অলরেডি হয়ে আসছে। এটা কিন্তু আমি আরো লাল করে নিব। আরো লাল করে নেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। তো চলুন আরো কিছুক্ষণ পেঁয়াজগুলোকে হচ্ছে ভেজে নিয়ে আসা যাক। তো এই হচ্ছে আমার পেঁয়াজ কিন্তু একদম প্রায় ব্রাউন ব্রাউন হয়ে আসছে। এবার আমি হচ্ছে আপনাদেরকে দেখানো মশলাগুলোর থেকে মশলা একে একে এর মধ্যে হচ্ছে দিয়ে দিব। আমি কিন্তু এর আগেও এখান থেকে মশলা ব্যবহার করেছি সিদ্ধ করার জন্য। তো এখন হচ্ছে আগে বাটা মশলাগুলো আমি দেব। দিয়ে দিলাম হচ্ছে রসুন। এবার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া, একটু হচ্ছে জিরা, হালকা একটু হলুদ দিয়ে দিব, কারণ আমি সিদ্ধ করার সময় এগুলো সব ব্যবহার করেছি। তো এই মুহূর্তে হচ্ছে এতগুলো মশলা আর আমার লাগছে না। এবার ভালো করে আমরা হচ্ছে পেঁয়াজটার সাথে মশলাগুলোকে মিশিয়ে নিব। আপনারা চুলার আঁচ কিন্তু এই সময়টাতে একটু কম রাখবেন, এতে করে হচ্ছে যে মশলাগুলো পুড়বে না এবং আপনাকে আলগা পানিও ব্যবহার করতে হবে না। যদিও একটু পানি তো আমরা পরবর্তীতে ব্যবহার করবই, কিন্তু এই মুহূর্তে লাগছে না। এই মুহূর্তে দিলে হচ্ছে আমাদের মশলার যে মূল ঝাঁজটা সেটা নষ্ট হয়ে যাবে। আমি আমার পরিমাণ মতো হালকা হালকা হচ্ছে চুলার আঁচ রেখে তারপরে আমার মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাক। এবার এটার মধ্যে হচ্ছে ঝাল বা হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য আমি একটু হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচগুলো আপনারা ফেলে দিতে পারেন, চাইলে হচ্ছে আপনারা কাঁচামরিচগুলো আস্তেও দিতে পারেন। আমি মাঝখান দিয়ে ফেলে দিচ্ছি। আমার বাসায় মোটামুটি সবাই হচ্ছে ঝাল পছন্দ করে, আর মগজ ভুনা আসলে একটু যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেয়ে মজা লাগে না। আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম, মরিচগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও কিন্তু হচ্ছে ভালোই একটু ভাজা হচ্ছে মশলার সাথে। এবার একটু কালার সুন্দর আসার জন্য আমি গুঁড়া মরিচ যেটা আছে সেটা এখানে ব্যবহার করছি। একদম অল্প ব্যবহার করেছি, কারণ কাঁচামরিচ তো এখানে আমি ফেলে দিয়েছি আর এই কাঁচামরিচগুলো অনেক ঝাল। এখন আপনারা যদি কেউ হচ্ছে কাঁচামরিচের পরেও হচ্ছে গুঁড়া মরিচ বেশি খেতে চান তাহলে দিতে পারেন। আমার এটা একটু ভাজা হয়েছে, আমি বলেছিলাম ভালো করে একটু ভেজে তারপরে এর মধ্যে পানি দেবো। তো আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে এবার একটু নেড়ে নিব। আমি ভালো করে হচ্ছে এটাকে একটু নেড়ে নিচ্ছি। যেহেতু আমি ননস্টিকে রান্না করছি তাই আমার তেলও কম লেগেছে, আমার হচ্ছে পানিটাও কম দিতে হচ্ছে। আপনারা যদি অ্যালুমিনিয়ামের কোনো হচ্ছে পাতিলে রান্না করেন সেই ক্ষেত্রে আপনারা ওই অনুযায়ী পানি এবং তেলটা ব্যবহার করবেন। আর আমার কাছে মনে হয় যে কোনো খাবারেই তেল হচ্ছে কম ব্যবহার করা উচিত, কারণ আসলে তেলটা তো এই মুহূর্তে আমরা একদম রিফাইন্ড পাচ্ছি না। যেগুলো প্রসেস থাকছে ওগুলো কিন্তু খুব একটা বেশি হেলথের জন্য ভালো না। বর্তমান সময়ে হার্টের রোগীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। সো খাবার সবই খাবো আমরা, কিন্তু একটু হেলথ কনসিয়াস হয়ে খেলে কিন্তু কোনো আপত্তি এতে নেই। যাই হোক, এখানে আমি আবার বলে দিচ্ছি যে আমি যে মগজটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম, আমি হালকা করে চামিচ দিয়ে মগজটাকে ভেঙে নিয়েছিলাম সিদ্ধ করার মধ্যে। তো আমি ওই মগজটাকে এখন হচ্ছে এইটার মধ্যে অ্যাড করে দিব।
মগজটাকে আমি অ্যাড করে দিচ্ছি। যে আমি হালকা করে ভেঙে নিয়েছিলাম চামচ দিয়ে, আমি এখন আবার এটাকে নেড়ে সুন্দর করে এটার সাথে মিশিয়ে নিব। মগজ সিদ্ধর সময় আমি যে হচ্ছে গোটা মশলাগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু আমি এখানে আর দিইনি, কারণ ওগুলার হচ্ছে ঝাঁঝটা তো মগজটার মধ্যে চলে আসছে। তো এখন আর হচ্ছে আলাদা করে ওই মশলার ঝাঁঝটার দরকার নেই। এই যে আমি এটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু হচ্ছে চামচ দিয়ে মগজটাকে ভালো করে আবার ভেঙে নিচ্ছি। সিদ্ধর সময় যা ভাঙা হয়েছিল ঠিক আছে, কিন্তু ভাজির সময় আমি এটাকে আবার হচ্ছে একদম ভেঙে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি হালকা একটু পানি দিব, একদম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ হচ্ছে ভেজে নিব। এতটুকু পানি হচ্ছে দিয়ে এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে নিব। আমি কিন্তু হচ্ছে গুঁড়ামরিচ ব্যবহার করিনি, কারণ আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা যদি কাঁচামরিচ কম ব্যবহার করেন সেক্ষেত্রে গুঁড়ামরিচ ব্যবহার করবেন। আর আমি যে কাঁচামরিচগুলো দিয়েছি আসলে এগুলো অনেক ঝাল, এই জন্য গুঁড়ামরিচটা একদমই অল্প দিয়েছি আমি। তো এটাকে আমরা সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে এলে তারপর আমি আপনাদের সাথে দেখা করছি। এই তো তৈরি হয়ে গেছে আমাদের সবার পছন্দের মগজ ভুনা। আমি আজকে যেভাবে করেছি আপনারা এভাবে করে দেখতে পারেন, অনেক মজা লাগবে। এছাড়াও যদি কেউ হচ্ছে ওই যে বললাম কাঁচামরিচের পরিবর্তে গুঁড়ামরিচ ব্যবহার করেন তাহলে কালারটা কিন্তু আরেকটু রেডিশ আসবে। বাট আমার বাসায় হচ্ছে সবাই কাঁচামরিচ লাভার, গুঁড়ামরিচটা আমি একটু অ্যাভয়েড করি এবং কম তেলেই রান্না করেছি। আপনারাও চাইলে রান্না করে দেখতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপিটি সবাই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।